যাদবপুর কাণ্ডে এবার ব্রাত্য বসুর পাল্টা হুঁশিয়ারি। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ শিক্ষামন্ত্রী। যাদবপুরে আবার আমি যাব, দেখি ওরা কি করতে পারে। জি 24 ঘন্টায় এমনই হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই খবরের দিকে আমাদের নজর রয়েছে। যাদবপুর কাণ্ডে এবার ব্রাত্য বসুর পাল্টা হুঁশিয়ারি সামনে এসেছে, একেবারে এক্সক্লুসিভ। জি 24 ঘন্টায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যাদবপুরে আমি আবার যাব, দেখি ওরা কি করতে পারে। গতকালই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেছিলেন যে তিনি আবার যাবেন যাদবপুরে, আর আবারও একবার জি 24 ঘন্টায় সেই কথাটি পুষ্টিকরণ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একেবারে পরিষ্কার জি 24 ঘন্টাকে এক্সক্লুসিভলি জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন এই কথা যে তিনি আবার যাবেন যাদবপুরে। কি করতে পারে ওরা দেখবো। ঠিক কি বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শোনাবো। আমার ড্রাইভার সে ভয় পাচ্ছিল, কারণ তার প্রথমেই তার কাঁচটা, সামনের কাঁচটা ফাটিয়ে দেওয়া হলো, তারপর আমার বাঁ পাশের কাঁচটা ফাটিয়ে দেওয়া হলো। এবার ড্রাইভারের ডান দিকের যে স্ক্রিনটা, উইন্ডস্ক্রিনটা, ওইটাকে ঘুষি মারা শুরু হলো। ও তখন ভয় পেয়ে গেলে ব্রেক কষে এবং তারপর বেরিয়ে যায়। তখন ওই ছাত্র ছিটকে পড়ে। মানে আমি তো ফ্রন্টে বসা, যেহেতু কাঁচটা ভেঙে এসে আমার গায়ে খানিকটা পড়েছে, ওরা তখন ভয় পেয়ে গেছে। ওরা তখন আমায় ধরে টেনে পেছনে নিয়ে আসার চেষ্টা করছে। মানে পুরো ব্যাপারটা আমার কাছেও খানিকটা ব্লার। শিক্ষামন্ত্রীর বক্তব্য আমরা শুনছিলাম। শ্রেয়সীর কাছে চলে যাবো। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, শিক্ষামন্ত্রীর বক্তব্য আমরা শুনলাম, তিনি একেবারে স্পষ্ট জানিয়েছেন এক্সক্লুসিভলি আমাদের তিনি যাদবপুরে আবার যাবেন। একেবারে দেখো, গতকালে যে ঘটনা তৈরি হয়েছিল সেখানে তিনি যেটা স্পষ্ট বলছিলেন যে তার যারা সিকিউরিটি ছিলেন সেই সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার কাছে অনেকটাই এখন ঝড় হয়ে রয়েছে। তার কারণ সেই পরিস্থিতি কার্যত যেভাবে গাড়ির কাঁচ ভাঙা হচ্ছিল, যা যা হচ্ছিল সমস্ত তার কাছে কার্যত এই মুহূর্তে অনেকটা বিষয় কিন্তু ধূসর হয়ে রয়েছে। কিন্তু পরে তিনি তার সিকিউরিটি গার্ডদের কাছ থেকে যেটা জানতে পেরেছেন যে ওই সময় কিন্তু যারা এসেছিল তাদের কিন্তু একটা অন্যরকম উদ্দেশ্য ছিল, অর্থাৎ সেক্ষেত্রে কার্যত প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি হতে পারত বা অন্যরকম একটা উদ্দেশ্য নিয়ে তারা জড়ো হয়েছিল, এমনটাই কিন্তু কার্যত তার সিকিউরিটির গার্ডরা তাকে জানিয়েছেন, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কিন্তু তার সত্ত্বেও তার বক্তব্য তিনি আবার যাদবপুরে যাবেন, যাদবপুরে গিয়ে তিনি আবার কনভেনশন করবেন এবং তার বক্তব্য যে দেখি ওরা কি করতে পারে। তার কারণ এক্ষেত্রে যে মত, সেই মতের ক্ষেত্রে তাদের যে মত, সেই মতের ক্ষেত্রে যদি কারোর মিল না হয় অথবা কারো তাদের যদি কাউকে পছন্দ না হয় তাহলেই যে তারা মারবে, এই প্রশ্ন কিন্তু কার্যত তুলছেন শিক্ষামন্ত্রী। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তার বক্তব্য যে আবার তিনি যাদবপুরে যাবেন, যাদবপুরে আবার তিনি কনভেনশন করবেন এবং তিনি দেখতে চান যে তারা এবার আর কি করতে চায়। তার কারণ তার বক্তব্য হচ্ছে গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে যে যে ছাত্র সংগঠন তার কাছে ডেপুটেশন দিতে এসেছিল তিনি প্রত্যেকে ডেপুটেশন নিয়েছিলেন, এমনকি এসএফআই ডেপুটেশনও কিন্তু কার্যত গতকাল তিনি নিয়েছিলেন। কিন্তু এক্ষেত্রে এই ছাত্র সংগঠন তারা কিন্তু কোনোভাবে 4-5 মিলে ডেপুটেশন দিতে আসছিল না, বরঞ্চ তারা বারে বারে যে পরিস্থিতি তৈরি করছিল তাতে কিন্তু ডেপুটেশন নেওয়ার পরিস্থিতি ছিল না। সেখানেই কিন্তু কার্যত অন্য উদ্দেশ্য নিয়ে কি তারা এসছে সেই প্রশ্নই কিন্তু জোরালো হচ্ছে। বরঞ্চ শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছেন তিনি আবার যাদবপুরে যাবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।